نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثير من الناس عن آياتنا لغافلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান کرام আমরা এই মুহররম মাসে কিছু বাড়তি বরকত আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ। সে বাড়তি বরকতটা হচ্ছে আল্লাহ পাকের ঘরের মেহমান, যাদের চেহারার দিকে তাকাইলে আমার আপনার গুনাহ মাফ হয়ে নেকে ভরপুর হয়, যাদের পায়ের দিকে তাকাইলেও গুনাহ মাফ হয় নেকে ভরপুর হয়। এই জন্য আগেরকার আল্লাহওয়ালারা মক্কা মদিনার মুসাফিরদের আগে পায়ের দিকে তাকাতেন, এজন্য যে তারা মাতাফের জায়গাটাকে চক্কর দিয়েছে, আমি ধরেই চেহারার দিকে তাকাবো না। এটা আমাদের আল্লাহ পাকের তৌফিকে আমাদের কিছু ভাইয়েরা আল্লাহ পাকের ঘর, রাসূল পাকের রওজা এসব ঘুরে নিজেদেরকে নিয়ে জায়গা জায়গা ধন্না দিয়ে আল্লাহ পাকের কাছে নিজকে গুনাহ মাফ করানোর জন্য আহারে কত কান্না, কত চোখের পানি। তো আমরা সেসব হুজ্জাজে কেরামদেরকে পেয়েছি, তারা আমাদের কাছে মক্কা মদিনার কোনো গল্প করতে চাইলে আমরা শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাদের কিন্তু ভিতর এই মক্কা আর মদিনা দ্বারাই এখন ভরপুর। এই জন্য আমরা গিয়েছি যারা, তারাও শোনার চেষ্টা করি।
অনেক কথা আছে জানলেও শুনতে হয়। এ কথা না বলি যে হ্যাঁ হ্যাঁ আমিও তো গেছি অমুক সালে, যে আমি এইসব চিনি না। আপনি তাকে বলতে দেন, কারণ এটা শোনার মধ্যে আপনার লাভ আছে। আল্লাহ তৌফিক দান করেন। চলছে মুহররম মাস। আমি গত সপ্তাহের শুক্রবারে আশুরার দিন পেয়ে আশুরার যে আলোচনা শুরু করেছি, আমার দুটো পার্ট আলোচনা হয়েছে, আর দুটো পার্ট যেটা করার নিয়ত করেছি এমন দুটো পার্ট রয়ে গেছে। ওই দুটো পার্ট কি করব? একটা হলো হযরত মূসা ও ফেরাউন, আর একটা হলো হোসেন ও ইয়াজিদের কারবালা। এই দুটো পার্ট রয়ে গেছে, যেটা আজকের এই দিনে ইনশাআল্লাহ আলোচনা করার নিয়ত করি। আমরা খুব মনোযোগ দেব, দোয়াও করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহাবায়ে কেরামের এই মুশাজারাগুলোকে সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন। তিলাওয়াত করলাম সূরা ইউনূস থেকে 11 নং পারার 18 নং পৃষ্ঠার দ্বিতীয় লাইন তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল, তাদেরকে আল্লাহ তাআলা সাগর পার করালেন। ওই সাগর পার হতে দেখে তাদের শত্রুরা তাদের পিছু নিল, কিন্তু তারা পার হতে পিছু নিল কেন? আল্লাহ দুটো কারণ বর্ণনা করেছেন। এক নম্বর কারণ আদওয়ান বাগিয়ান, 2 নম্বর কারণ আদওয়া। এক নম্বর কারণ হলো যে ওরাই মূলত দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। দ্বিতীয় কারণ উল্লেখ হয়েছে, এরাই হলো মানবতার দুশমন। একই সাগর একদল পার হয় আর একদল ডুবে যায়, কুদরতকার। আল্লাহ নিজেই বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, আমি আল্লাহ পার করে দিয়েছি বনী ইসরাইলকে। আমি আল্লাহ তাআলা সাগর পার করাই দাও। فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا, দেশদ্রোহিতা এবং দুশমনী, এই দুটো জিনিসকে বাস্তবায়ন করার জন্যই ফেরাউন ও তার দলেরা তাদের পিছু নেয়। হাত্তা ইযা আজরাকাহুল গরক, কিন্তু সাগরের যে ঢেউ, সাগরের যে ডুবিয়ে দেওয়ার যোগ্যতা যদিও মূসা ও বনী ইসরাইলের বেলায় ব্যবহার করে নেই, কিন্তু ফেরাউন ও তার বাহিনীর বেলায় সেই ডুবিয়ে দেওয়ার যোগ্যতা ব্যবহৃত হয়েছে। ব্যবহৃত হওয়ার পরে এখন ফেরাউন বুঝতে পেরেছে যে আগেওয়ালারা তো বেঁচে গেল, আমি যে বেঁচে গেলাম না, আমাকে যে ধরেছে তিনি নিঃসন্দেহে আল্লাহ। ডানে বামে কোনো কথা না বলে এবার চিৎকার করে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী آمنت به بنو إسرائيل
وأنا من المسلمين। ও যখন বুঝতে পারল ডুবিয়ে দেওয়ার যোগ্যতা, সাগর তার নিজস্ব ডুবিয়ে দেওয়ার যোগ্যতাটা মূসা ও বনী ইসরাইলের বেলায় যদিও প্রদর্শন করে নাই, ওই পথটা আমি ধরেছিলাম, কিন্তু আমার বেলায় ডুবিয়ে দেওয়ার যোগ্যতাটা সে ব্যবহার করেছে। আমার আর বাঁচার উপায় নাই। এই ক্ষমতা তার নয়, এই ক্ষমতা হলো আল্লাহর। 1 বছর 2 বছর নয়, 400 বছর পর্যন্ত নিজেরে খোদা হিসেবে মানুষের কাছে পরিচয় করানোর পরে আজকে যখন মৃত্যুর সম্মুখীন হলো, মরণের সময় যখন আজকে ঘনিয়ে এসে গেল, সাগর যখন ডুবাইয়া দিল, এখন বুঝতে পারলো আজকে আর আমি খোদা এই কথা বলার কোনো সুযোগ আমার নাই। فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। ঘোষণা করলো আমি ঈমান আনলাম ওই রবের উপর, যে রবের উপর ঈমান এনেছে বনী ইসরাইলীরা। তখনকার সময় মুসলমান ছিল যারা বনী ইসরাইল, তারা এজন্য সে চিৎকার করে বলে আমি ঈমান এনেছি ওই রবের উপরে, যে রবের উপরে ঈমান এনেছে বনী ইসরাইলীরা। বর্তমানে ইসরায়েলদের এই কথাটা জানিয়ে দাও, এই কথাটা জানিয়ে দেওয়া উচিত যে ফেরাউন যেই বনী ইসরায়েলদের উপরে ঈমান এনেছে, তোমরা কোন বনী ইসরায়েল? কথা কোন? সেই বনী ইসরায়েলদের ঈমান কি বর্তমানে আছে? কিছু সংখ্যক অজ্ঞ মূর্খ জাহেলেরা কোরআনের জাগার জাগার এই বনী ইসরায়েলদেরকে টেনে বর্তমান ওই ইহুদিদেরকে দেখায়। কোরআনে তো আছে মুসলমানরাও জান্নাতি, ইহুদিরাও জান্নাতি, খ্রিস্টানরাও জান্নাতি, অথচ এটা এরা না, এরা তো পরবর্তীওয়ালা যারা আল্লাহরে মানে না। এরা তো এক আল্লাহরে মানে না। এক আল্লাহ কয়েকজন, ইহুদিদের আল্লাহ কয়জন? কমপক্ষে 2 জন। কিন্তু তখনকার সময়ের ইহুদিরা এক আল্লাহর প্রতি ঈমান ছিল। এই কথা বলার পরে, চিৎকার করে বলার পরে যখন দেখলো ডুবন্ত, সে যে ডুবিয়ে যাচ্ছে, কোনোভাবে নিষ্কৃতি তার নাই, নাজাত তার নাই, তখন সে মনে মনে চিন্তা করে আমি আল্লাহরে মনে হয় বুঝাইতে ব্যর্থ হলাম, যার কারণে সে আবার ক্লিয়ার করে বলতে যাচ্ছে আল্লাহ আপনি ওই সত্তার উপর ঈমান এনেছি, আপনার উপরে ঈমান যে এনেছে বনী ইসরাইলরা ওই সত্তার উপর। তারপরেও ডুবে যায়, ভাসে না। যখন দেখে ডুবে যাচ্ছে আর ভাসতেছে না, এবার চিন্তা করতেছে সম্ভবত আমার পরিচয়টা আল্লাহ তাআলার কাছে অস্পষ্ট, আমি আরো স্পষ্ট করতে চাই। আমি আমারে ঘোষণা করলাম ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান দলের মানুষ। বলছে কি? ফেরাউনে 1 নম্বর পরিচয় দিল আমি ঈমান আনলাম, তারপরে ডুবে যায়। 2 নম্বরে পরিচয় দিল আমি ওই সত্তার উপর ঈমান আনলাম যার উপর ঈমান এনেছে বনী ইসরাইলেরা, তারপরেও ডুবে যায়। 3 নম্বরে পরিচয় দিচ্ছে আমি অন্য কোন দলের নই, আমি একজন মুসলমান। কিয়ামতের আগে আমি একজন মুসলমান বলনেওয়ালা মানুষগুলো খুব পরিমাণে কম হবে। নিজেরা মুসলমানদের ঘরে জন্ম নেবে ঠিক, নামাজ কালাম পড়বে ঠিক, ইসলামের আচার আচরণ সবকিছুই মানবে, কিন্তু এমন কোন পরিবেশে যাওয়ার পরে আমি মুসলমান এই কথাটার পরিচয় দিতে লজ্জা পাবে।
কথা বলেন। ফেরাউন যখন চিন্তা করলো, আমি যখন ডুবিয়ে যাচ্ছি, আমার শেষ পরিচয় আমি একজন মুসলমান, এটা আমার জীবনের অনেক বড় পরিচয়। আমি একজন বাঙালি, এটা বড় পরিচয় না, আমি একজন মুসলমান, এটা বড় পরিচয়। চিৎকার করে বলেন। আমি একজন বাঙালি, এটা আমার বড় পরিচয় হতে পারে না। আমি একজন মুসলমান, এটা হলো সবার আগে আমার সবচেয়ে বড় পরিচয়। কিন্তু লাভ হয় নাই। যখন ফেরাউন বলছে, আল্লাহ, আমি আমার 3 নম্বর পরিচয়টা তুলে ধরলাম, আমি একজন মুসলমান, আল্লাহ প্রথম শব্দেও জবাব দেন নাই, দ্বিতীয় শব্দেও জবাব দেন নাই, কিন্তু তৃতীয় পরিচয় এবার আল্লাহ বলেন, আন। এই জায়গায় কারীরা সাইরা লিফ টান নিয়ে আরো বেশি টান দেওয়া দরকার। আল্লাহকে এখন, এতদিন পরে 400 বছর পার হলো, আজকে তুই আমার তোরে তুই মুসলমান পরিচয় দিচ্ছিস, আল আন। আর এই পরিচয় এখন? ডুবে গেলে কোনো মানুষ যদি কাফের অবস্থায় মৃত্যুর সময় বলে যদি আমি মুসলমান, এই পরিচয়ে কি কোনো লাভ কি হবে? মৃত্যুর সময় মালাকুল মাউতের আগমনের পরে, মৃত্যুর সাকরাতুল মাউত শুরু হওয়ার পরে কোন বেদিন কাফিরের কোন তওবা কবুল কোনদিন হবে না। এর আগ পর্যন্ত যখনই কোন যত বড় অন্যায় করো না কেন, আল্লাহ পাকের কাছে একবার যদি তুমি এক ফোঁটা চোখের পানি ছেড়ে বলতে পারো ভুল করেছি, আল্লাহ কুবায় সব মাফ, তুই আমি আল্লাহর দিকে যখন ফিরে আসছিস, আমি তোরে বিফল মনোরথ করব না, আমি তোরে আমার রহমতের কোলে তুলেই নেব। এই হলো ফেরাউনের ডুবে যাওয়ার কাহিনী। এই ডুবে যাওয়ার কাহিনীটা ঘটেছে এই মুহররম মাসের 10 তারিখে। আল্লাহ বলেন, ওয়াকাদ আসাইত, 1 বছর 2 বছর নয়, শত শত বছর পর্যন্ত তুই আমার বিরোধিতা করছিস, তাও তুই আজকে মুসলমানের পরিচয় দিচ্ছিস। যদি সাগরে নামার আগেও দিতি, যদি সাগরে নামার আগেও দিতি, সাগরে তোরে যখন গ্রাস করেছে, এটা ছিল, এই গ্রাসটা ছিল তোর মৃত্যুর মরজেমাউত, অর্থাৎ মৃত্যুর কারণ। মৃত্যুর কারণ যে রোগ হয়, ওই রোগের মাঝে কোনো তওবা কবুল হয় না। যে রোগ মানুষের, যে কষ্ট মানুষের সর্বশেষ মৃত্যুর কারণ হয়, সে যদি কাফিরে থাকে, ওটার দ্বারা কখনো সে মুসলমান হবে না। দেখেন আমরা কত ভাগ্যবান, আমরা গুনাহ করতে করতে কিন্তু মুসলমান, ঈমান আছে, অনেক গুনাহ করেছি। যদি কোনো কারণে আমার মৃত্যুর কারণটা যদি শাহাদত হয়, আমার আল্লাহ তাআলা বলেন, এই শাহাদতের একটা ছিদ্রে তোর সব মাফ। কিন্তু এটা যদি কাফের বেদিনদের হয়, এজন্য আল্লাহ তাআলার পয়গম্বর বলতেন, ইস্তাদ্দা গাদাবুল্লাহি আলা মান দাম্মা ওয়াজহা রাসূলিল্লাহ ওয়াস্তাদ্দা গাদাবুল্লাহি আলা মান কাতালাহু নাবিয়্যুন। ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার রাগ এমন ভাবে প্রকট, কোনোদিন ছাড়বে না, কোনোদিন ছুটবে না, যেই ব্যক্তির হাতে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ সকল আম্বিয়া কেরাম রক্তাক্ত হয়, ওই ব্যক্তির উপরে যেমনি করে আল্লাহ তাআলার রাগটা প্রকট, ঠিক তেমনি করে ওই ব্যক্তির উপরেও আল্লাহ তাআলার গজব, রাগ প্রকট। যেই ব্যক্তির উপরে অস্ত্র ধারণ করে আল্লাহর নবীরা, আল্লাহর নবীরা যখন যুদ্ধ করে তখন তারা অস্ত্র ধরে কার উপরে? কাফেরদের উপরে না? যাই হোক, আলোচনা এই সময়ের মধ্যে শেষ করা কঠিন হবে। কঠিন হলেও আমরা আরেক জুমা মুহররমের ভিতর আমরা এই আলোচনা চালিয়ে যাব, কিন্তু ঠান্ডা মাথায় আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের এই দিন ধর্মকে বুঝতে হবে। আল্লাহ বলছেন, তার আগ পর্যন্ত তুই ছিলে অবাধ্য। আল্লাহ তাআলা বলেন,
আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই কস তুই মুসলমান, আমি দেই তুই একটা সন্ত্রাসী বেটা। কে কয়? তুই তোরে পরিচয় দিচ্ছিস তুই মুসলমান, আর আমি আল্লাহ দেখ তোর লিস্ট হচ্ছে সন্ত্রাসীর নামে। তুই কস তুই মুসলিমিনদের অন্তর্ভুক্ত, আর আমি দেখতেছি তুই মুফসিদিনের অন্তর্ভুক্ত। মুফসিদ ফাসাদ ফিল আরদ, এটার তরজমা হচ্ছে ত্রাস সৃষ্টি করা। তুই সারাটা জীবন নবীর পক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে ত্রাস সৃষ্টি করে রেখেছিলি। আল্লাহ তাআলা এবার তার বডির সঙ্গে কথা বলার আগে তার সঙ্গে কথা বলে, তার মৃত্যু নিশ্চিত, তারে যে ডুবায় দিবেন, তারে আর ভাসাবেন না। এবার আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকের এই দিনে তোকে জানায়া দেই। কে কাকে বলে? আল্লাহ ফেরাউনকে বলে, নুনাজ্জিকা বিবাদানিকা, তোর এই বডিটাকে আমি উদ্ধার করে রাখবো এই সাগর থেকে। তোর এই বডিটাকে আমি সাগর থেকে উদ্ধার করে রাখবো। বড় মজাদার একটা ঘটনা শোনাই। পৃথিবীর জগতে যত তাফসিরের কিতাব আছে, তাফসির ইবনে কাসির অত্যন্ত গ্রহণযোগ্য কোনো কিলোকাল তার মধ্যে নেই। তাফসির ইবনে কাসিরে ফেরাউনের ব্যাপারে এই আয়াতের আলোচনায় লেখা আপনারা পাবেন। ইবনে কাসির আগে তো শুধু আরবিতে ছিল, এখন বিভিন্ন ভাষায় হয়েছে। মিশরের লোকেরা যখন সন্দেহ করতে শুরু করে যে এটা কোন ফেরাউন, যেই ফেরাউনের মুসারে যেই ফেরাউন জ্বালাইছে ওই ফেরাউন কিনা, আল্লাহ করলেন কি, সমুদ্রকে অর্ডার করলেন শুধু ফেরাউন নয়, ওর গায়ের জামা ডারেও সংরক্ষণ কর। কারণ জনগণে শুধু লাশ দেখাই লইব না, ওর কাপড় দিও দেখা। শুধু লাশ দেখাইলে হবে না, কাপড়টিও দেখা। শুধু কাপড়টি দেখাইলে হবে না, ওই মুদ্রাটাও হেফাজত কর। তার পকেটে যে মুদ্রা ছিল, মুদ্রাটাও নষ্ট করবি না। দেখছেন আল্লাহ কি কঠিন সিদ্ধান্ত, সুবহানাল্লাহ। আল্লাহ রেখে বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকের এই দিনে আমি তোর বডিকে হেফাজত করছি। সাগর তোর বডিকে পোষাতে পারবে না, গলাতে পারবে না। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর পরে যদি কেউ তোর মতো ফেরাউন হতে চায়, ও দেখুক তোরে আমি কি করছি, তোর অবস্থাটা দেখে দেখ, শিক্ষা দেখ, যেন কিয়ামত পর্যন্ত তোর থেকে মানুষ শিক্ষা নিতে ভুলে না যায়। ফেরাউনের বডিটা আছে না এখনো? এটাতে যে আপনারা মমি করানোর কোনো দরকার নাই। এটাকে যে রাষ্ট্রীয়ভাবে কয়েক বছর পর পর মমি করানো হয়, মমি করানোর কোনো প্রয়োজনে নাই। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আমি এটাকে হেফাজত করব। কিয়ামত পর্যন্ত সব লাশ পচে গেল, ফেরাউনের লাশ পচবে না। মমি করেছেন কে? কুদরতি মমি আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলছে আমি এটাকে পোষাবো না। আরে মমি কি আবার? আল্লাহর সিদ্ধান্ত, আমি পোষাবো না। মাটির বাপের ক্ষমতা আছে ওর শরীর খাওয়া, পানির ক্ষমতা কেমনে চলবে যে ওরে পোষাবে? পারবে না। এবার আল্লাহ তাআলা বলেন, আমি কেন ফেরাউনের এই বডিটাকে সংরক্ষণ করব? তার কারণটা কি? وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। কাসির শব্দের অর্থ হলো কম না বেশি, অনেক। কলিল মানে কম, কাসির মানে বেশি। মাঝে মাঝে দুই একটা শব্দ আপনাকে আমি খেয়াল করে মুখস্থ করাই, এটা মনে রাখতে হয়। আল্লাহ বলেন দুনিয়ার জগতে যত মানুষ আছে এদের ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানুষ
আমি আল্লাহ তাআলার এই কোরআন থেকে তারা গাফিল। ঠিক তো বলেন? বেশিরভাগ গাফিল। বেশিরভাগ মানুষ কোরআন থেকে যে গাফেল হয়, এটার একমাত্র কারণ পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো মানুষকে আল্লাহ থেকে গাফেল করে। যা আছে তার মধ্যে এক নম্বরে হলো খেলা। এক নম্বরে কি? খেলাতে যারা খেলা দেখতে বসে, যারা খেলোয়াড়রা যতক্ষণ খেলবে, তাদের খেলা চললে, খেলাতে যারা দেখে, ওরা আজান হয়, আজানে ওদেরকে উঠাইতে পারে না, মানুষের স্মরণ করালে উঠাইতে পারে না, পাশ দিয়ে আসসালাতকে চিৎকার করলে উঠাইতে পারে না। সেখান থেকে উঠে বেশি না বসে থাকে বেশি? এটাই হলো কোরআনের এই আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। বেশিরভাগ মানুষ আল্লাহর দিকে ছুটে যায় না, আল্লাহর দিকে ছুটে যাবে না, আল্লাহর আয়াতের দিকে ছুটে যাবে না। বেশিরভাগ মানুষ আল্লাহকে ছেড়ে উদাসীন হয়ে বসে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই, কয়দিনের দুনিয়া বলেন? যদি এমন হয় নামাজে গেলাম না, মালাকুল মউত রেডি হইতেছে আমার জন্য, এখনই আমাকে নিয়ে যাবে, আমি গেলাম না, আজান হইল, আমাকে মুয়াজ্জিন বলল আসো, হাইয়া আলাস সালাহ মানে আসো, তাই তো? আমাকে মুয়াজ্জিন বলতেছে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণে আসো, আমি গেলাম না। এইদিকে মালাকুল মউতের আল্লাহ তাআলা 40 দিন আগেই ফরমান জারি করে রাখছে, অমুক দিনের অমুক সময়ে, অমুক তারিখের অমুক সময়, অমুক জায়গা থেকে অমুকে রু নিয়ে আইবা। এখনো তো উঠে না। উঠবে না কেন? ওইখানে লেখা আছে, ওই গ্যালারি থেকে অথবা টেলিভিশনের সামনে থেকে তার রুটা কবজ হবে। নামাজে গেল না, আজানেও তারে ধরলো না, তারপরে বিভিন্ন দিক থেকে মুসল্লিয়ানে কেরামের গমনাগমন থেকেও ধরলো না। যারা যাচ্ছে তারা বলতেছে ভাই নামাজের আর মাত্র বাকি আছে 5 মিনিট, এই কথাও সে শুনলো না। ওখানে বসে বসেই মালাকুল মউতের রুটা দিয়ে দিতে সে বাধ্য। আটকাতে পারবে কেউ? আল্লাহ তাআলা এই জাতীয় জাহিলি মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় মওতকে বলা হয়েছেন ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়াতান। ওই লোকে যে মারা গেল ওটা জাহিলি মৃত্যু হলো, ঈমানি মৃত্যু হলো না। এখন আসুন, আল্লাহ তাআলার এই ফরমান মোতাবেক যে কাজটা হলো, মূসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে পার হলেন, ফেরাউন তার বাহিনী নিয়ে ডুবে গেল। কোরআন যতটুকুন বলছে এই ঘটনাটা ঘটলো আশুরার দিনে। আপনারা বলেন, সেই কত হাজার বছর আগের ঘটনা আশুরাতে হয়েছে। ইহুদিরা অত্যন্ত খুশি, আমরা নারাজ না, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মানুষ, আল্লাহর দলের না। এবং তিনি আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মূসারে চেনো, যত রাগ দেখো আমার বেলা কিন্তু এত রাগী না। লাউ কানা মূসা হাইয়া, যদি আমাকে মূসা পাইতো। এই ইহুদিরা শোন বেটা, আল্লাহর হাবিব বলছেন, এই ইহুদিরা শোন, লাউ কানা মূসা হাইয়া, যদি আজকে আমার এই নবুয়তের সময় যদি মূসারে তোরা জিন্দা দেখতি, তাহলে লাত্তাবাআনি, ও নিজের নবুয়তিটাকে প্যাকেট করে থুইয়া আমার উম্মত হওয়ার জন্য আমার কাছে হাত বাড়াইয়া কালিমা পড়ত। তার শরীয়তটাকে সে পকেটে থুইয়া আমার শরীয়তকে সে গ্রহণ করত। আর তোরা পারস না। এই গেল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আশুরার দিনের এই কথাটা। তো যাই হোক, আমরা এতটুকুন জিনিস কোরআন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আশুরার দিনে, কোরআনে কারিমে আশুরার যত আলোচনা আছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আলোচনাটা অনেক দারুণ, একেবারে খুব সবিস্তারে আলোচনা। এবং সূরা শুআরা 19 নং পারার 8 নং পৃষ্ঠার 14 নম্বর লাইনে আপনারা আরেকটা আলোচনা পাবেন।
সেই জায়গাতে আলোচনা আছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর পার পর্যন্ত, সাগরের পার পর্যন্ত গেলেন, এখন তো পানি কি করবেন? আল্লাহ তখনই ওহী পাঠাইছে, সুবহানাল্লাহ। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر, আমি মুসারে বলেছি লাঠি হাতে আছে না, বাড়ি দাও, লাঠিটা হাতে আছে না, আঘাত করো, আঘাত করো সাগরে। ফানফালাকা, আঘাত করলেন তিনি, সাথে সাথেই পানি দুই দিক সরে শুকনা জায়গা দেখা যেতে শুরু করছে। ফানফালাকা অর্থাৎ যেখানে আঘাত করলেন শেষ মাথা পর্যন্ত পানিগুলোর দুই পাশ সরে গেছে। সরে যাওয়ার পরে কি হলো? ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, দুই পাশে সরে প্রত্যেকটা পানি খণ্ড পাহাড়, বিশাল পাহাড়ের মতো হয়ে আটকায় দিয়ে রাখছে যে মুসা বনি ইসরাইল, হ্যাঁ এগুলো পানি নয়, এগুলো হলো পাহাড়, পাহাড়ের ওই পাশে পানি, যাও। কিন্তু যখন এই পথ দেখে ফেরাউন নামে ডুবে যায়। সুবহানাল্লাহ। ওয়াজলাফনা সাম্মাল আখারিন। আসুন, এতটুকুন আলোচনা আমাদের শেষ। এবার আমরা যে আলোচনাটা করব সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা ও মুহররমের আশুরাতে হয়। এই আলোচনা আমি শুরু করলো, এটা শেষ এখন করা যাবে না। বাকি আমাদের আলোচনা যথাসময়ে শেষ হবে, অবশিষ্ট আলোচনা সামনের জুমাতে ইনশাআল্লাহ হবে। দেখেন, কারবালার কথাটা বলা মাত্রই দুজন ব্যক্তির নাম আমাদের চোখের সামনে ভাসে। এক হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, আর এক হলো ইয়াজিদ। বাস্তব তো নাকি? এই দুটো জিনিস আমাদের মাথায় এসে চিত্র ধারণ করে, আবার এই চিত্রটা আমাদের অনেক বেদনাদায়ক, হৃদয় বিদারক, অনেক কিছু আমাদেরকে মনে করায়। আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন কারবালার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকুন জিনিস যদি আপনারা বুঝতে চান, অনুরোধ থাকবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পড়ে আসবেন। সাহাবী ওসমান ইসলামের তৃতীয় খলিফা। হযরত ওসমান হযরত ওমরের পর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা আপনারা দেখবেন। যেই বছর তাকে হত্যা করা হলো সেই বছরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়েছিলেন। ওটা হজের বছরের ঘটনা। এর আগে মদিনার মানুষগুলো তো জানতো না যে ওসমানকে হত্যা করার প্রয়োজন হবে। হজ করতে যাওয়ার পরে সব কিছু রেডি হয়। হজ থেকে আসার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকতে দেওয়া হয় না, বরঞ্চ তিনি যেই জায়গাতে প্রবেশ করেন ঘেরাও করে তাকে আটকে ফেলেন। এই ঘটনাটা ঘটল কেমনে? দয়া করে অনুরোধ থাকবে, আপনারা শুধু আমার থেকে কানের এলেমে নিবেন না, আপনারা এই বিষয়গুলো একটু জানবেন যে হজে যাওয়ার পরে ঘটছিলটা কি। তাহলে আপনাদের পূর্বের বিদ্যার সাথে নতুন বিদ্যার সংযোজনে ইনশাআল্লাহ আমি মনে করব অনেক চোখ খুলে যাবে, আপনাদের দিলের চক্ষু খুলে যাবে। তিনি হজে গেলেন, হজ থেকে আসার পরে কেন এই আক্রমণ? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা হয়ে গেল, তারে শহীদ করে দেওয়া হলো। কারা করলো এই ডাকতি? তো আমরা শুরু করতেছি। দেখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেকশনে যত সাহাবায়ে কেরাম টাকা দিতেন, পরিমাণটা ওসমানের চেয়ে কোনোদিন বেশি হয়েছে এটা কখনোই হয় নাই। সবচাইতে বেশি পরিমাণে কে দিতেন? কেন? তিনি আগ থেকেই ধনী ছিলেন। হযরত ওসমান সম্পদের ওয়াজ শোনার পরে
আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদের এত হিসাব কিয়ামতে আমি আল্লাহ পাকের দরবারে দিতে পারবো না। আমার এত সম্পদ কেন? আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন গরিব হয়ে যাই। কে বলছেন? ওসমান। আল্লাহর হাবিব বলেন, তোমার জন্য আমি দোয়া করার আগে তোমাকে একটু পরীক্ষা করে নেই। আজ থেকে তুমি 3 দিন খাবার পাবে। তুমি খাবার খাবে ঘোড়ার পিঠে উঠে, ঘোড়ার পিঠে আরোহণ করে খানা খাইবা। তোমার খাবার ঘোড়ার উপর। 3 দিন তিনি খাবার খেলেন ঘোড়ার উপরে। খাবার খাওয়ার পরে তিনি কিছুদিন পরে দেখলেন যে আরো অনেক পরিমাণে সম্পদ বেড়ে গেল। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নির্দেশ মোতাবেক ঘোড়ার উপরে চড়ে আমি খাবার খেয়েছিলাম। আমি মনে করেছিলাম ঘোড়ার উপরে আরোহণ করে খাবার খেলে আমার সম্পদ কমে যাবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সম্পদ আগের চাইতেও আরো বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ঘোড়ার উপরে উঠে যখন খাবার খাইছিলা, এমন কি হয়েছে যে ওইখান থেকে কোনো খাবার ছিটকে নিচে পড়েছে? কজি হয়েছে। সেটাকে তুমি কি তুলে খেয়েছিলা না রেখে দিয়েছিলা? হযরত ওসমান বলেন, আল্লাহর নিয়ামত, আমি কেমনে সেটাকে ফেলে রাখি? একদিন একটা সামান্য রুটির টুকরা নিচে পড়ে গিয়েছিল, আমি আর একটা লোকমা দেই নাই। আল্লাহর নিয়ামতটা আমার ঘোড়ার নিচে পড়ে থাকবে, আর আমি প্লেট থেকে আর একটা লোকমা খাবো। আমি ঘোড়া থেকে নামলাম, ওটারে কুড়াইয়া পরিষ্কার করে মুখে দিলাম, তারপরে আবার খাবার খেলাম। আল্লাহর হাবিব বলেন, তোমার কোনো দিন সম্পদ কমবে না। আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমাকে সম্পদ দিচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বিদায় হয়েছে 1400 বছর হয়ে গেছে। আর্থিক নাম নিশানা কার কি আছে যদি প্রশ্ন করি, আপনারা যারা সৌদি আরবের সরকারি চাকরি করেন অথবা করেছেন অথবা সরকারিভাবে কোনো কিছুর সাথে সম্পৃক্ত আছেন, একজন সাহাবীর নামে এখনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তিনি হলেন হযরত ওসমান। সুবহানাল্লাহ। ডকে কো আপনাকে বিশ্বাস হয় না? অন্য কোন সাহাবায়ে কেরামের কোন সম্পদ এখন আর সৌদি আরবের কোন গভর্নমেন্টে এড হয় না। একজন সাহাবীর আজও ওই তায়েফের বিশাল খেজুর বাগান থেকে টনে টনে খেজুর দরিদ্র ফান্ডে ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। সেই ফান্ডটা হলো হযরতে ওসমানের ফান্ড। এত পরিমাণে দান করতেন তিনি, দান করতে করতে ধনী হয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের মাঝে অনেকে এমন আছে, আমি আমার এই বনস্মৃতি একজন মুসল্লিকে দেখেছি। কোনো একদিন আমি ওনাকে বলেছিলাম যে আমাদের মসজিদে এত টাকার দরকার, মানে একটা জিনিসের দরকার। উনি করলেন কি, আমার চোখের সামনে দিয়া, মানে আমি যতটুকুন চাইলাম তার চেয়ে রিডাবল দিয়ে বলতেছেন, যা লাগে দেন। সুবহানাল্লাহ। এই যে আপনাদের যে খণ্ড করা কোরআনগুলো আছে না, দেখছেন, এক পারা এক খণ্ড, এক পারা এক খণ্ড, এটা চাইছিলাম। তো আমি ওনাকে বলছিলাম যে 1000 টাকা হইলে, উনি আমরা 5000 টাকা হাতে দিয়ে বলকে, হুজুর আপনার যত লাগে আনেন। সুবহানাল্লাহ। এরপরে আমি এই যা লাগে তা এনেছি, আনার পরে অবশিষ্ট টাকাটা ফেরত দেখো, আমি আমার পকেট থেকে যে টাকা বের করি এটা ঢুকাই না। মাশাআল্লাহ বলবেন না? এমন মানুষ যদি দুনিয়াতে না থাকতো, বরকতের রিজিক পৃথিবীতে থাকতো না। এজন্য কিছু বরকতের রিজিক ওয়ালাও মানুষ দুনিয়াতে আছে। তো যাই হোক, আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতটুকুন আলোচনা থেকে বুঝলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টিতেই তিনি ধনী। আরেকটা জিনিস বুঝলাম যে তিনি যখন দান করতেন, এক ব্যক্তির অভাব দূর হয়ে যাবে এতটুকুন করতেন। এমন নয় যে একে আবার আরেকজনের কাছে হাত পাতা লাগবে না। এই কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তার সম্পদ দিতেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের দেশে 2 ব্যক্তি ভোটে দাঁড়ালো, একজন খুব দান করার অভ্যাস আর আরেকজন খুব কাঞ্জুস, আপনারা কারে ভোট দেন?
যে অনেক খরচ করে মানুষের পিছু, তারা দেন না? ভোটের সময়ের চা বিতরণ কথা বলছি না, আগের থেকেই কোনো কিছুর জন্য গেলে মেয়ের বিবাহ, রাস্তা দরকার, কল নাই, আমাদের একটু বাজেটের প্রয়োজন, গেলেই দিয়ে দেয়, যা লাগে নেন। তিনি যদি কখনো নির্বাচনে আসেন, মানুষ তাকে ভোট দেয় না? আমাদের ফরিদগঞ্জে এমন একজন মানুষ এবছর এমপি হয়েছেন, আলহামদুলিল্লাহ। এমন একজন মানুষ এমপি হয়েছেন, তিনি আগ থেকেই দান করতেন। মানুষ যখন দেখছে তিনি এই নির্বাচন করবেন, এমনিতেই মানুষ তাকে ভোট দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর যখন খিলাফতের মসনদে বসলেন, আমার উদাহরণকে আপনারা মাইন্ড করলেন নাকি? খিলাফতের মসনদে যখন হযরত ওসমান যখন বসলেন, এখন তো তিনি দুই দিক থেকেই দেন, নিজের থেকেও দেন, আবার দেশের যেই কি বলে কি ফান্ড আছে না, দানের, তারপরে আবার ত্রাণের, আবার আরো বিভিন্ন ফান্ড, বহুত কোষাগার, অনেক রকমের ফান্ড থাকে, এগুলো থেকে তিনি দিচ্ছেন। এই সুযোগে কিছু মানুষ যারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই ছিল, মুসলমান ছিল না, দাঁড়িয়ে টুপিয়ে পোশাকে লেবাসে ছিল মুসলমান, আসলে ভিতরে ভিতরে ছিল কাফির। এদের নাম হলো মুনাফিক। এদের যে নেতা, বড় সর্দার ছিল, ইয়াহুদি গোত্রের নেতা, সে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ও তো মারা গেছে। ও মারা যাওয়ার পরে মুনাফিকদের টেনশন, আহা আমরা আরেকজন নেতা পাই কই। তারপরে যে নেতৃত্ব দিত তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টাকে, তার কাছে বিষয়টা পছন্দ হতো না। কারণ মুসলমান রাজা, মুসলমানরা এমন একটা রাজা পেয়েছে যে রাজা নিজে আগ থেকেই ধনী, আগ থেকেই দানবীর। এখন সে রাজা হওয়ার পরে তার দ্বারা মানুষ তো আরো অনেক উপকৃত হয়। সে জায়গায় জায়গায় দূরে দূরে গিয়ে, যেখানে তখন তো স্যাটেলাইটও ছিল না, সিসি ক্যামেরাও ছিল না, টেলিভিশনও ছিল না, তারপরে ডিশ অ্যান্টেনাও ছিল না, তারপরে গিয়া পত্রিকাও ছিল না, রেডিও ছিল না। এই লোকটাই ছিল রেডিও, এই লোকটাই ছিল টেলিভিশন, এটাই ছিল সাংবাদিক, এটাই ছিল স্যাটেলাইট, এটাই সিসি ক্যামেরা। জায়গায় জায়গায়, অন্য জায়গায় গিয়া শুধুমাত্র হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলতেন, যে ওসমানে তার নিজের বংশীয় আত্মীয় স্বজনকে যেই পরিমাণ টাকা পয়সা দেওয়া শুরু করছে, তোমাদের এই দেশের সম্পদ আর থাকবে না, সব ফুরিয়ে যাবে। সম্পদ তো মাল কাকে বলে? মাল ইয়ামিলু মাইলান, অর্থাৎ যার দিকে মানুষের দিল আকর্ষিত হয়, ধাবিত হয়, তাকে মাল বলে। কিরে, তিনি দিবেন ভালো কথা, সবাই দেখ, নিজের আত্মীয় স্বজনকে এত পরিমাণে দিলে এটা কেমন স্বজন প্রীতি। আস্তে আস্তে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যখন মানুষগুলোকে এভাবে সংবাদ দিতে 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 দিতে, আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের কাছে বর্তমানে যত কিছু শুনতে ভালো লাগে, তার চাইতে বেশি শুনতে ভালো লাগে যদি সেটা হয় গীবত, ঠিক না? এজন্য গীবত গীবত নয়, গীবত হলো ঘিয়ে ভাত। অর্থাৎ ঘি দ্বারা ভাত নিলে যেমন খালি কেবল ঘ্রাণ নিতে মন চায়, মুখে দিলে কিন্তু এত মজা লাগে না। গীবত কানের শুনতে অনেক মজা। এখন গীবতে মানুষ খুব, ওর থেকে মানুষ খুব নিচ্ছে, আবার কথাও জানে, সাজায়ও বলতে জানে, খুব সুন্দর করে মানুষের নলেজ দিয়ে দেয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যখন এই বিষয়টা ডানে বামে এবং আরো দূর দারাজে সব দিকে, ওই রেডিওর কাজও ও করে, টেলিভিশনের কাজও ও করে, ডিশ অ্যান্টেনার কাজও ওই করে, স্যাটেলাইটের জিম্মাদারিও তার, ক্লোজ সার্কিট ক্যামেরাও সে, বাস সে এখন সফল। এখন মানুষেরা তো চিন্তা করতেছে, ওসমান এই কাজটা করলো, এই কাজটা তো ঠিক না, দিলে সবাই দেখ, আর এত দিবে কেন? রাষ্ট্রের সম্পদের হিফাজত কি আমাদের না? আর এইদিকে তখনকার মানুষ বিশ্বাস করত
5টা বিষয়কে হেফাজত করার জন্য জিহাদ করা ফরজ। তার মধ্যে একটা হলো হিফজুল আমওয়াল, সম্পদের হেফাজত। কি হেফাজত? সম্পদের হেফাজত। সম্পদের হেফাজত যদি না করা হয় তাহলে তার বিরুদ্ধে জিহাদ ফরজ। তাই তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা জিহাদ পর্যন্ত করার জন্য এক রকমের মানসিকতা তাদের প্রস্তুত হয়ে যায়। যখনই হযরত ওসমান হজ করতে যান, হজ করতে যখন যান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই ফাঁকে আব্দুল্লাহ ইবনে সাবা সে বিভিন্ন দিক থেকে লোকজনকে মদিনাতে আনার জন্য প্রস্তাব করেন। সে চিন্তা করেছে যে আর কোন জায়গা থেকে আনতে পারি আর না পারি, কমপক্ষে ওসমানের জায়গায় যেন ওসমান ঢুকতে না পারে, এটাকে দখল করার জন্য তার এই খেলাফতের পরিধির ভেতরে শুধু এক জায়গার লোক ছাড়া আমার কাজ হবে না, সে হলো কুফার লোক। কুফার লোকদেরকে নিয়ে আইসা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজপ্রাসাদকে সে দখল করে নিল। দেখুন আমরা আজকের এই দিনে কতটুকু আসলাম, হযরত ওসমান হজে, আর এই দিকে তার রাজপ্রাসাদ আইসা কুফার লোক আইসা পাহারাদারি করতেছে, ঢুকতে দেবে না। ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় এখান থেকে আমরা আলোচনা শুনলে আমাদের এই আলোচনা থেকে দ্বিতীয় আলোচনা আসবে ওসমানের শাহাদত। ওসমানের শাহাদতের পরে শাহাদতের প্রতিশোধ, সেই প্রতিশোধের মাঝে কিভাবে কারবালা পর্যন্ত আসলো, আপনারা এই বিষয়গুলোকে অবশ্যই নিজেরাও পড়বেন। আমি আপনাদেরকে পড়ার জিম্মাদারি দেই যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হজে যাওয়ার পরে তার এই জায়গা দখল করেছে যারা, এরা কোন জায়গার, এরা কারা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।